প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। এখন বিকালবেলা, আর এখন কিন্তু সব হাঁস মুরগি চলে আসবে। আমি কিন্তু ছেড়ে হাঁস মুরগি পালি। আমি কিন্তু কোনো খাঁচায় অথবা ঘরে কোনো বন্দি করে হাঁস মুরগি পালি না। আমি কিন্তু কোনো খামারি না। আমি সাধারণ একটা গ্রামে থাকি এবং সাধারণভাবে কিন্তু হাঁস মুরগি লালন পালন করি। এখন বিকালবেলা, আর এই বিকালবেলা আমার হাঁস মুরগিগুলো কি খায়, কি করে, আর হাঁস মুরগিগুলো সুস্থ স্বাভাবিক কেমন রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিন্তু আমি ভুট্টা এবং ধান দিয়েছি মুরগি এবং হাঁসে খাওয়ার জন্য। সাথে কিন্তু কবুতরও রয়েছে, কারণ আমি কিন্তু কবুতরও লালন পালন করি। মাসে মাসে কবুতরের বাচ্চা খাই, আর কবুতরের বাচ্চা যে শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেই বিষয়ে কিন্তু আমরা সবাই জানি। আর ঘরের হাঁস মুরগি লালন পালন করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার কিন্তু একটা মুরগিও কিনে খেতে হয় না। আমি কিন্তু যখন মন চায় তখনই ঘর থেকে জবাই করে খাই, এবং মেহমান আসলেও ঘর থেকেই জবাই করি। আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স হয়েছে 15 দিন, আর 15 দিনে কিন্তু মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর 14টা বাচ্চা ফুটেছিল, আর 14টা বাচ্চাই কিন্তু রয়েছে। অনেক মা বোনেরা রয়েছে যারা মুরগি, হাঁস, কবুতর লালন পালন করতে চায়, গ্রাম অঞ্চলে কিন্তু সফল হয় না। কারণ তারা কিন্তু মুরগি কিভাবে লালন পালন করবে সেই বাসটাই বোঝে না। আর তার জন্যই তারা মুরগি লালন পালন করতে গেলে দেখা যায় একসময় মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর তারপরে মনে হয় যে মুরগি পালার কোনো দরকার নেই, এরকম কিন্তু মনে হয় অনেকেরই। কিন্তু এই ভুলটা কখনো করবেন না। মুরগি অবশ্যই লালন পালন করবেন, আর আপনি লাভবানও হবেন যদি একটু সতর্কভাবে লালন পালন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার এখানে এখনও 50 থেকে 60টার মতো মুরগির বাচ্চা রয়েছে। আমি 3টা মুরগি দিয়ে এই বাচ্চাগুলো ফুটিয়েছিলাম, আর 2টা মুরগিকে সাথে সাথে ছাড়িয়ে দিয়েছি, আর একটা মুরগির সাথে বাচ্চাগুলো রেখেছিলাম মশারির নিচে। সাথে কিন্তু মা মুরগিটাও রয়েছে। আমি এখনও কিন্তু এই বাচ্চাগুলোকে মশারির ভিতরে রাখি, আর বিকালবেলা হলে একটু ছেড়ে দেই। প্রিয় দর্শক, বাচ্চা ফোটার সাথে সাথে কিন্তু কখনই বাচ্চাগুলো খোলা আকাশের নিচে ছেড়ে দিবেন না। এতে করে কিন্তু একটা বাচ্চাও টিকবে না। কারণ দেখা যায় আনাচে কানাচে অনেক জায়গায় কিন্তু মুরগি বাচ্চা নিয়ে চলে যায়, আর ওইখান থেকে কিন্তু রোগ জীবাণু এবং ঠান্ডা হয়ে যায়, তখনই কিন্তু বাচ্চাগুলো মারা যায়। অবশ্যই বাচ্চাগুলো মশারির নিচে রাখবেন অথবা বন্দি অবস্থায় রাখবেন। এতে করে কিন্তু বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং সুস্থ স্বাভাবিকও থাকবে। অবশ্যই বাচ্চাগুলো ফোটার সাথে সাথে লাইসোবিটের পানি খাবেন, আর লাইসোবিট যদি হাতের কাছে না থাকে লেবু এবং চিনি একসাথে মিক্স করে শরবতের মতন বানিয়ে দিয়ে দিবেন। তবে খুব বেশি চিনি এবং খুব বেশি লেবুর রস দেওয়া যাবে না, পরিমাণ মতো কিন্তু দিতে হবে। আমি কিন্তু লাইসোবিট যখন আমার হাতের কাছে না থাকে তখন কিন্তু এই কাজটাই করি। আর লেবুর রস আর চিনি মিশিয়ে যদি শরবতটা খাওয়ানো যায় তাহলে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পায়, বাচ্চাগুলো অনেক সুস্থ হয়ে যায়। আমার এই বাচ্চাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই রয়েছে, সুস্থ স্বাভাবিকও রয়েছে। এই বাচ্চাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। বাচ্চাগুলোকে কিন্তু ভাত খাওয়াবেন না, ভাত খাওয়ালে কিন্তু বাচ্চাগুলো ঝিমাবে এবং ঠান্ডা কাশি লেগে বাচ্চাগুলো মারা যাবে। আমি কিন্তু বিকালবেলা কিছু গোটা খাবার দেই, কারণ গোটা খাবারের মধ্যে হচ্ছে ভুট্টা, ধান, আর এখানে গম রয়েছে। আর আমি কিন্তু এদেরকে 3 বেলাই খাবার দেই। 3 বেলা বলতে কি আমার খাবারের কোনো টাইম টেবিল নাই। আমি যখনই মুরগির বাচ্চা আমার সামনে আসে বা আমার মনে হয় যে মুরগিকে খাবার দিতে হবে, আমি তখনই কিন্তু খাবারগুলো তৈরি করে দিয়ে দেই। কারণ আমি যে একটা মাখা খাবার তৈরি করি সেই খাবারটাই কিন্তু বেশিরভাগ আমি মুরগিকে খাওয়াই। আর আমার কাছে মনে হয় যে এই মাখা খাবারটা খাওয়ালে মুরগি বেশি সুস্থ স্বাভাবিক থাকে এবং দ্রুত বড় হয়, ওজনও ভালো আসে, আর খুব তাড়াতাড়ি ডিম দেয়। আমার মতন যারা অল্প কিছু মুরগি পালতে চান গ্রাম অঞ্চলে ছেড়ে, তারা কিন্তু আমার মতো লালন পালন করতে পারেন। এতে করে কিন্তু অনেক লাভবান হবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।